রাস্তা সংস্কারেও ঘুচল না বেহাল অবস্থা। 18 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা দেখলে হতবাক। সেই রাস্তা দিয়ে এখন চলাচলের অযোগ্য। অভিযোগ প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। মুরামৌলি থেকে বক্সি যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা এবং বারংবার অভিযোগ জানানোর পরেও কোনো রকম সুরাহা হয়নি বলে অভিযোগ। সেই রাস্তার ছবি দেখাবো, দেখুন সেই রাস্তার ছবি দেখাচ্ছি। রাস্তার উপরের পিচের প্রলেপ একেবারে উঠে গিয়েছে, খানাখন্দে ভরা রাস্তা। বর্ষাকালে বা বৃষ্টি হলেই একেবারে জল জমে বিপজ্জনক পরিস্থিতি। সেই রাস্তার ছবি দেখাচ্ছি, দেখুন 18 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তা নাকি তৈরি হচ্ছে, কিন্তু কি অবস্থা দেখুন সেই রাস্তার কি অবস্থা। এবং এই রাস্তার যাতে দ্রুত সারাই হয় তার জন্য বারংবার অভিযোগ জানানো হচ্ছে স্থানীয়দের তরফে, কিন্তু তারপরও সুরাহা নেই। কি অভিযোগ স্থানীয়দের শোনাই। বদলানো বলতে যে নতুন করে যে আর কিছু এরপরে ঢালাইয়ের যে কাজ ছিল, উপরটা ঢালাই করা মানে ব্রিজটার উপরটা দুপাশে সেটা করা হয়নি। আর নিচে একটু জলটা যেখানে দূরে একটু পড়ার জন্য ওটাও নাকি করে দেওয়ার কথা ছিল, সেটাও ভদ্রলোক কই আসেন উনি, দীর্ঘ কয়েকদিন আসেন উনি, আর কোনো যোগাযোগই করেন। রাস্তাটা অনেকেই গোলমাল হয়ে গেছে। হ্যাঁ, রাস্তাটা একটু পেরোতে অসুবিধাই হচ্ছে। জানবো বলুন, পেরিয়ে যায় একটু কষ্টের মধ্যে দিয়ে পেরিয়ে যায়, আর কী করা যায়। ব্রিজটা হয়ে তাও একটু উপকার হয়েছে না, ব্রিজটা হয়ে আরও বেশি বিপদ হয়েছিল। ব্রিজটা না হতে তাও হয়েছে যাক, তবে রাস্তাঘাটটা একদমই খারাপ। এই পর্যন্ত রাস্তাটা খারাপ। কোনো রকমে পড়ে যেতে যেতে বেঁচেছি। আজ দেখা যাচ্ছে ইট দেওয়া হচ্ছে। এতে কি কিছুটা উপকার পাবেন? এতে উপকার পাবো বলতে পিছলে চলে যাবে না, এটুকু অন্তত বুঝতে পারি। তাই কি দীর্ঘদিন ধরে কি কোনো কাজ হয়নি? না, দীর্ঘদিন কাজ হয়নি। আজ 4-5 বছর ধরে কোনো কাজ। অনেকটা মানে রিক্সে বোঝা যাচ্ছে, মানে এত খারাপ রাস্তাটা, যাতায়াতে আমাদের অসুবিধা হচ্ছে। হয়ে গেল অনেকদিন, বক্সি পর্যন্ত যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। মানে অনেকদিন থেকে এটা রয়ে আছে, অনেকদিন থেকে কোনো কাজ টাজ হচ্ছে না এই রাস্তাটা। তারপরেও কি সাধারণ মানুষের উপকার কি হয়েছে? না 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 না, ব্রিজটা শুধু বাগানো হয়েছে, কিন্তু রাস্তাটা তো বাগানে হয়নি। অনেক অসুবিধা হচ্ছে যাতায়াতের। পথশ্রী প্রকল্পের প্রচার জেলায় জেলায় সাফল্য তুলে ধরতে মরিয়া শাসক দল। গ্রামগুলিতে পৌঁছয় না ছিটে ফোটাও যে খবর বারবার সম্প্রচার সিএনএ। ফের করুণ চিত্র ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। কেশপুরের করুরিয়া থেকে বসন্তপুর যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। বেহাল রাস্তা বারংবার অভিযোগ জানানোর পরেও কোনো রকম সুরাহা হচ্ছে না। ফের করুণ চিত্র ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। দেখুন সেই ছবি দেখাচ্ছে, একেবারে কাদা ভর্তি রাস্তা, জল জমে গিয়েছে। দেখুন স্কুল পড়ুয়া, নিত্যযাত্রী, সাধারণ মানুষ হেঁটে হোক সাইকেল নিয়ে হোক এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। দেখুন ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদেরকেও এই রাস্তায় জল কাদা পেরিয়েই প্রত্যেকদিন স্কুলে যেতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে সেই কি বেহাল অবস্থা, দেখুন কি করুণ দৃশ্য, দেখুন সেই রাস্তার কি ছবি। পুরো কাদায় ভরা রাস্তা, বৃষ্টি হচ্ছে, কাদায় পুরো রাস্তা একেবারে জমে গিয়েছে। স্থানীয়রা কি বলছেন শোনাবো। এই রাস্তাটা মেন, তারপর এদিকে যেয়ে আবার আরো তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, যত বৃষ্টি হবে তত বেশি আরো ব্যবহার করতে হয়, কিন্তু এই রাস্তাটার এমন বেহাল অবস্থা আমাদেরকে ঘুরে ঘুরে 2 কিলোমিটার ঘুরে অন্যদিকে যেতে হয়। পরীক্ষার সময় এত বাজে অবস্থা, পরীক্ষা পর্যন্ত দিতে যেতে পারিনি। স্যারকে ফোন করে পরীক্ষা পেছানোর কথা রিকোয়েস্ট করতে হয়েছে স্যারদেরকে। আরো খারাপ হচ্ছে রাস্তা। বাচ্চারা তো স্কুল যাওয়ার সময় তো যাতায়াত করছে, স্কুল কি আমাদের বন্ধ করা চলবে? বাচ্চার উপস্থিতির হার কমে যাচ্ছে, কিন্তু আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে। আমাদের তো আর বন্ধ করলে চলেনি। অনুপস্থিতির হার বেশি হচ্ছে, বৃষ্টি হলে যাচ্ছে না, কাদা রাস্তা, গার্জেনরা পাঠাচ্ছে না, কোনো গার্জেন হয়তো কোলে করে দিয়ে আসছে। গ্রামীণ চিকিৎসক কি জানাচ্ছেন শোনাব। যখন কোনো এমার্জেন্সি পেশেন্ট পড়ে তখন তাকে পিঠে করে আনতে হয়, মানে কোনো গাড়ি ঢুকেনি। কেউ যদি ধরে নিয়ে আসে, যে নিয়ে আসে সেও পড়ে, পেশেন্টও পড়ে। এক এক সময় পেছনে পড়েছে, গত মানে কি এই বাইকের 50% ঢুকে যাচ্ছে। কেন সারানো হচ্ছে? কেন হচ্ছে না, বারবার অঞ্চল, আচ্ছা প্রধানকে, অঞ্চলকে, বিডিও অফিসকে সব জায়গায় যাচ্ছে, কেউ কোনো কথাই কান দেয়নি। তৃণমূল নেতা অজিত মাইতি কি জানিয়েছেন শোনাবো।
প্রতিনিধির কথা তো আমি শুনিনি বা সেখানকার মানুষের কথা শুনিনি, মিডিয়ার কথা শুনে বলছি। মিডিয়ার কথা শুনে তিলকে তাল করার আমার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে নেই। 2,500 থেকে 3,000 রাস্তা হয়েছে। বামফ্রন্টের আমলে 200 থেকে 300-র বেশি রাস্তা হয়নি 34 বছরে। আর দিদি এই ক বছরে 2,500 থেকে 3,000 রাস্তা করেছেন। তার মধ্যে কোনো একটা আমনপুরের রাস্তা খারাপ হতে পারে কি নাও হতে পারে। এখন আমাদের পাইপলাইনে, SRD এর পাইপলাইনে